युक्तिपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतार श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकशिपुर्वत्सशीलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव व्यासं ततो जयमुदीरये। বৃষ্টি পড়ছে তো, এখনো বৃষ্টি পড়ছে। কি হইল? আলাদা হয়ে গেলে श्री उद्धव के भगवान कृष्णचंद्र बोलছে, हे उद्धव, प्रभु तो दानशील उद्धव এইভাবে কৃপণতার জন্যে, কৃপণতা হেতু সেই ব্রাহ্মণ দেবতাগণের অনাদর হেতু তার পুণ্যভাগ ক্ষীণ হয়ে যাওয়ায় বহু আয়াস লব্ধ অর্থ বিনাশপ্রাপ্ত হয়ে যায়। হে উদ্ধব, জ্ঞাতিগণ এই বিপ্রাদ হবেন, অর্থের ক্রিয়াদংশ গ্রহণ করবে, দস্যুগণ ক্রিয়াদংশ গ্রহণ করবে এবং গৃহ দাহ আদির দ্বারা নষ্ট হয়ে গেল, দৈব দুর্বিপাকে সব নষ্ট হয়ে গেল, রাজার লোক এসে কিছু কেড়ে নিয়ে চলে গেল, সেই ব্যক্তির সমস্ত ধন নষ্ট হয়ে গেল। ধন নষ্ট হলে সন্তানগ্রস্ত দীর্ঘ চিন্তারত হইলে যুক্ত হয়ে গেল, বাষ্পফুল কণ্ঠে যুক্ত চিত্তে এক মহাবৈরাগ্যের উদয় হয়ে গেল। হ্যাঁ, জেলাই তো হয়, উৎপাতেই তো বৈরাগ্য আসে, ছিল না হলে উদ্বৈরাগ্য আসবে কেন? তার সেইটা থেকে আবার বিকল্পের চেষ্টা হয়ে গেল, যেভাবে তার ধন নষ্ট হলো যদি স্বীকৃতি না থাকতো, বিকল্প চেষ্টা না হয়ে বৈরাগ্য হয়ে গেল, এইটা স্বীকৃতির লক্ষ্য। প্রায়নাথ পদ জ্ঞান রসিখায় পদার্চন ইহ চাত্ম পতাপায় মৃত
সচ নরকায় চ। নিজেই বলছে যাহারা আত্মা পুত্র স্ত্রী আদিকে পীড়া প্রদান করে থাকে তাদের অর্থ কখনো সুখজনক হয় না, পরন্তু তা ইহলোকে আত্মা কষ্টপ্রদ হয়, পরলোকে নরকের কারণ। যশস্বিনাং শুদ্ধাং শ্লাঘ্যাং যে গুণিনাং গুণাঃ লোভ স্বল্পে পীতাং হন্তি শীঘ্র রূপমিবেক্ষিতাম। বলছেন এই যে বিষয়ের লোভ, বিষয় লোভের কি হয় যে মহা গুণী ব্যক্তির যদি দেখা যায় তাহলে কি হয়, পরম সুন্দর রূপে যদি এক টুকরা দু টুকরা চিত্ররূপ থাকে, যেমন তার সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে। যশস্বীগণের যে নির্মল যশ, গুণীগণের প্রশংসীয় গুণ, লোভী যদি দেখা যায় সব নষ্ট। লোভী হলে তার সেই সব গুণের কোনো আর মূল্য থাকে। অর্থস্য সাধনের সিদ্ধে উৎকর্ষে রক্ষণে ব্যয়ে নাশো উপভোগ আয়াস ত্রাসশ্চিন্তা ভ্রমণীরাম। মানবগণের অর্থ উপার্জনে পরিশ্রম আছে, কষ্ট, আবার তাকে বাড়াবার জন্য চেষ্টা করে, বর্ধনের চেষ্টা, ব্যবসা আদির দ্বারা, কিছু কার্য আদির দ্বারা, কিছু তাকে বৃদ্ধি করবার চেষ্টা, তাতেও কষ্ট আছে। আবার ব্যয় হয়ে গেলে ভয় হয়ে যায়, ত্রাস, হায় হায় টাকা শেষ হয়ে যায়, অর্থ নাশ হয়ে যায়, ত্রাস বসে। আবার রক্ষণে কি করে রাখবো, কি জানি, কেউ দেখতে পারে, নষ্ট হয়ে যায়। ব্যয়েতে ত্রাস, ভয় হয়। আবার তাকে অধিক করতে গেলে, উপভোগ করতে গেলে নানা রকম দোষ হয়ে নানা ব্যাধি ইত্যাদি সৃষ্টি হয়। উপভোগে আবার চিন্তা, বিনাশে, অর্থ নষ্ট হয়ে যাবে, এই প্রকার বিনাশে ভয়ানক চিন্তা হচ্ছে, বিনাশে ভ্রম করছে। স্তেয়ং হিংসাং ধৃতং দম্ভ কামঃ ক্রোধ স্ময়ো মদঃ বেদো বীরম বিশ্বাস সংস্পর্ধা ব্যসনানি চ। এতে পঞ্চ দশানর্থা হি অর্থমূলামতানি নাম তস্মাদনর্থমর্থখ্যাং শ্রেয়োর্থি দুরতস্তদে। অর্থ থাকলে অর্থের কি হয়, চুরির ভয় হয়, চুরি হয়ে যায়। স্টেয় হিংসা করি, অর্থ থাকলে হিংসা করি। অনৃতম মিথ্যা উপস্থিত,
সত্যবাদী হওয়ার যদি চেষ্টা করে সত্যবাদী হতে পারে, মিথ্যা বলবে। আর দম্ভ হবে, টাকা হয় দম্ভ, অহংকার। কি ব্যাঙের আদুলি, ব্যাঙ আদুলিতে বসে আছে, হাতি আছে লাঠি নেই, আমি এত বড় ধরি, হাতিকে লাঠি মারছে ব্যাঙ, টাকা আদুলি করে বসে লাঠি। দম্ভ, কি করবো, কিটা করি, এটা করবো না, ওটা করবো না, ওটা করবো না, এটা খাবো না, ওটা খাবো না। কাম, কাম, ক্রোধ যদি কেউ নিয়ে নেয়, কেউ যদি বাধা দেয়, ক্রোধ হয়ে যাবে। আর স্ময়ং, ভেদ পরস্পরের মধ্যে, না স্ময় হবে, মদ হবে, মত্ততা হবে, একবার সেইটা একটু চিন্তায় সব সময়, আরও সব করে চিন্তা থাকে, সেইটার চিন্তা লেগেই থাকবে। ভেদ উপস্থিত হবে পরস্পরের মধ্যে, ভেদ, ও বেশি মেরে নিলাম, আমি পেলাম না, ভেদ উপস্থিত। বৈরম, এর থেকে শত্রুতা, অবিশ্বাস, স্পর্ধা, পরস্পরের মধ্যে স্পর্ধা সৃষ্টি, এইসব ব্যসনা, এইসব কষ্ট। কিসে? এতে পঞ্চদশা অনর্থা, এই 15টি অনর্থ, কার? অর্থরূপা হি অর্থমূলা। এই 15টি অনর্থ এর পিছনে আছে, অনর্থমূলাই অর্থ। মশা নিনাম তসমাৎ, এ উদ্ধব, এই জন্যে বলছি অনর্থা অর্থব্যাখ্যা, তার নাম কিন্তু অর্থ। সে সর্বনয় 15টা অনর্থ বয়ে নিয়ে আসে, কিন্তু তার নাম কিন্তু হচ্ছে আবার অর্থ। সে অর্থী দূরতস্তজে, সে পরম কল্যাণ, পরম কল্যাণ যে প্রয়োজন অর্থ লাভ যদি ব্যক্তি খায়, কাছ থেকে না, ছুঁইবে না, দূর থেকে পরিত্যাগ করবে। এই জন্যে সংসার ত্যাগ করে মানুষ। কিসের জন্য? এই জন্য, এই যে প্রয়োজন, যে আমার সংসার ত্যাগ করি আশ্রমে, আশ্রমের যাবতীয় সম্পত্তি, অর্থ সম্পদ, যারা আশ্রম থাকে তাদের সকলে, আশ্রমে যেখান থেকে যা কিছু আসে সবই আশ্রমে। আবার আশ্রমে যে কিছু সম্পদ আছে, আশ্রমে যারা থাকে তাদের, ব্যক্তিগত কারণ থাকছে না। যদি ব্যক্তিগত থাকে তাহলে এই অনর্থ 15টার ভাগী হবে। এই অনর্থ 15টার ভাগী হতে হবে তাই। এই জন্যে লোকে ত্যাগ করে। এই অর্থরূপা অনর্থা, এই অনর্থর হাত থেকে নিষ্কৃতি পায়। আর এই অর্থই সমস্ত দুঃখ, শোক, রোগ, ব্যাধি, হিংসা, বিদ্বেষ, যত রকমের দুঃখ নিয়ে আসে। সেই জন্যে কৃষ্ণ বলছেন, সে অর্থী পরম আনন্দ, পরম সুখ, পরম কল্যাণ চাও, দূর থেকে ত্যাগ করো। বিদ্যান্তে ভ্রাতর দ্বারা, ওই ব্রাহ্মণ বলছে যে নাকি টাকা প্রচুর জমিয়েছিল, তার ফল পরে বুঝতে পেরে সেই ব্রাহ্মণ বলছে, এটা ব্রাহ্মণের কথা, ভিক্ষুকে। বিদ্যান্তে ভ্রাতর দ্বারা পিতরঃ সুহৃদস্তথা একাস্মিক
বৃদ্ধা কাকিনা সর্বে সজ্জারয় কৃতা। নিজের ভ্রাতা, সহোদর ভ্রাতা, নিজের স্ত্রী, পিতা, বান্ধব, এক প্রাণ, অতি প্রিয় পুরুষগণ, কাকিনী। কাকিনী মানে কা মানে সামান্য, কাকিনী অতি অল্প ধনের জন্য খুন হত্যাও হয়ে যায়। কাকিনী বিংশতি সংখ্যক বরবটিকা মানে অতি সামান্য, পরিমিত অর্থের জন্য সদ্য শত্রু ভাব প্রাপ্ত হয়ে যায়, আলাদা ভিন্ন হয়ে যায়, তার আপন থেকে অতি পর। ব্যক্তিগত সম্পদ অভিমান থেকে মুক্ত হওয়ার জন্য লোকের সমস্ত ত্যাগ করে সংসার করে পরের গৃহে কি বাস করে, যেমন বৃন্দাবন আদি ধাম আদি অন্যের তৈরি করে ঘরে, অন্যের মন্দিরে সাধু বাস করে। যেহেতু আমার অহংকার হবে, আমার কোনো যদি অভিমান কেউ রাখে হয় শেষ, তার সেই জন্য তো সংসার ত্যাগ। সংসার ত্যাগ করার মূল কারণে আমার নষ্ট করতে, আমার যদি কিছু তৈরি হয় তাহলে ওইখানে শেষ হয়ে যাবে। সেই জন্যে বলছেন অর্থে নালপি বসাইয়েতে সংরব্ধাদি প্রমাণব তাংস্তাসু স্পৃধন্তি সহসৌরিদম। বলছেন যে সামান্য অর্থের জন্যে চিত্ত ক্ষুভিত হয়, সামান্য লাভের আশায় দাস করে দেয়, তার অধীন করে দেয়, তার চাকর বানিয়ে দেয়, সামান্য ওই অর্থ স্বার্থ হিসাবে ক্ষুভিত ক্রুদ্ধ হয়, আর সত্য সম্বন্ধ পরিত্যাগ করে, স্পর্ধাযুক্ত চিত্তে বন্ধুত্ব পরিহার করে, ভ্রাতাকে হত্যা করে। লব্ধা জন্ম মর প্রার্থ্যং মানুষং তদ্বিজাগ্রতা তদানাদিত্যজে স্বার্থং গ্রন্থি যন্ত্র শুভাঙ্গতি। লব্ধ জন্ম মর প্রার্থ্যং, কোন জন্ম লাভ করছি আমি? অমর প্রার্থন, অমর প্রার্থন দেব প্রার্থনীয়, দেবতা চায় স্বর্গে ইন্দ্রাজ, মনুষ্য জন্ম কখন হবে? তার মধ্যে আবার ব্রাহ্মণত্ব আরো কত দুর্লভ, সেই জন্ম পেয়েছে। কি হলো লাভ করে? তাকে অনাদর করলাম, তার যে কার্য, তার যে নিষ্ঠা, তার দ্বারা যে কত বড় মহান হয়ে যায়, কত বড় প্রশংসীয় সম্মানের ভিতরে, যার জন্য অতি নিম্ননীয় নির্দিষ্ট ভিন্ন হয়ে যায়, তাকে অনাদর করি। সেই যে শ্রেষ্ঠ জন্ম আমি পেয়েছি, আমি অনাদর করছি। অনাদর করে কি আত্মহিত, আত্মার যে মঙ্গল বা কল্যাণ নষ্ট করে থাকে, পরিণামে নরক গমন করে, নরকগামী হয়ে যায়। আত্মা গ্রন্থি যান্ত্রী অশুভাঙ্গতি তথা নরক। স্বার্থ স্বর্গ পবর্গয় দ্বার
প্রাপ্যলোকমিমং পুমান দ্রবিণে কোনু সজ্জেত মর্ষনর্থসামনি। স্বর্গ অপবর্গ, অপবর্গ মুক্তি। স্বর্গ বলতে এখানে এই জড়ীয় স্বর্গ নয়, বৈকুণ্ঠের আরেক নাম স্বর্গ, গোলকের আরেক নাম স্বর্গ। তার কথা হচ্ছে ভগবত ধাম। ভগবত ধামকেও স্বর্গ হয়। সত্য আত্মর্থ, আত্মা যে গতি, তার নাম আত্মা। স্বর্গ, আত্মার গতি যেটা, সেটা স্বর্গ। সেই স্বর্গ, এখানে যে স্বর্গ অপবর্গ বলছে, এই স্বর্গ নয়, ওই স্বর্গ অপবর্গ মুক্তি। এর দরজা কি? এই মনুষ্য শরীর। স্বর্গ অপবর্গ দ্বারং, এবং সেই দ্বারে এসেছি আমরা। যে দরজা এসেছি, বেরিয়ে পড়তে পারলে হবে। দরজা এসেছি, দরজাটা পার হয়ে বেরিয়ে পড়লেই হয়। স্বর্গ অপবর্গ দ্বার প্রাপ্য, বিশেষ করে ভারতবর্ষ, এই ভারত ভূমি আর্যাবর্ত, এইখানে যে জন্ম, তারপরে মনুষ্য জন্ম, তারপরে উত্তম জন্ম, স্বর্গ ও মুক্তি দুটো দরজায় এসে উপস্থিত হয়েছে। প্রাপ্য ইমং লোকান, এই লোক প্রাপ্ত হয়েছে, এই পৃথিবী লোক, তার মধ্যে আবার ভারতবর্ষে প্রাপ্ত হয়েছে। জমিনে কোন সচেত এইরকম একটা অবস্থায় সে অপবর্গের দরজায় এসেছে, মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে, অনর্থরূপ ধনে আসক্ত হয়ে থাকে। কে এমন নির্বুদ্ধি? বুদ্ধিশূন্য হবে। দ্রবিণে কোন সজ্জেত, অর্থে থেকে আসক্ত হয়। মর্ত অনর্থ ধামন, একে মর্ত মরণশীল, কখনো মরে যাবে, একেবারে বঞ্চিত। ওদিকে এদিকে সব দিকে বঞ্চিত। অনর্থের ধাম, যাবতীয় দুঃখের ধাম মানে আশ্রয়, সেই অর্থে কে আসক্ত হয়? কে আসক্ত হয়? দেবর্ষি পিতৃভূতানি জ্ঞাতিনি বন্ধুশ্বভাগিন অসানি বিভাজ্য চাত্মান যক্ষ বিদ্যা পতত্তধা। এই যক্ষতুল্য বিত্ত সঞ্চয়শীল যে বুদ্ধি, যে পুরুষ, দেব ঋষি পিতৃভূত জ্ঞাতি বান্ধব অন্যান্য বহু লোক দায় ভাগী আছে। এই অর্থে দায় ভাগী এমন পুরুষ নিজের দেহকে অন্নাদি ভোগ হতে বঞ্চিত করে নিজেই অধঃপতি। এই সঞ্চয়ের দ্বারা ব্যর্থ বিত্তং প্রমাত্রস্য বয়োবলম কুশলা যেন সিদ্ধান্তি যথ কিন্তু সাধয়ে। ব্রাহ্মণ বলছে ব্যর্থয়া অর্থ ইহয়া, এই যে অর্থ চেষ্টা সংগ্রহের যে চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছে আমার এই দুর্লভ জন্মের যে সময়গুলো। প্রতি মিনিট প্রতি ঘন্টা আমি ব্যর্থ নষ্ট করি। অর্থ জমাবার সংগ্রহ করবার চেষ্টা, ব্যর্থ সময় ব্যর্থ চিন্তা করেছে। প্রমত্তস্য বয়োবল, আমার যৌবন বয়স, যৌবন আদি বয়সে যে বল আদি ছিল, উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, চিন্তা শক্তি ছিল, সব ব্যয় করে ওরই পিছনে। কুশলা যেন সিদ্ধান্ত
যেই অবস্থা, যেই বল, যৌবন, শক্তি, বুদ্ধির দ্বারা মহাকল্যাণের চিন্তা করতে পারতাম, কল্যাণ উপার্জন করতে পারতাম, তা না করে সব সময়টা, দুর্লভ জীবনটা, জন্মটা, সময়টা এই অর্থের চিন্তাতে ব্যয় করছি। জড়টা এখন তো বিরোধী, এখন তো কিছু নেই। যা আমার ছিল সব তো ওই অর্থ সঞ্চয়তে নষ্ট করে যায়, অর্থ নেই। কিন্তু এখন আমি কি করি? এখন তো বৃদ্ধ, এখন তো আমার করবার কিছুই নেই। কস্মাৎ ক্লিশন্তে বিদ্বান ব্যর্থয়া অর্থয়া অসক্রী কস্যাচিন মায়া নূন লোকয়ংশু বিমোহিত। ব্রাহ্মণ বলছে, হ্যাঁ, এই যে মানবগণ ইহলোকে অর্থের একাদৃশ অনর্থ ভাব জেনে জ্ঞাত হয়ে নিরন্তর বিফল অর্থ প্রয়াস উৎপীড়িত হয়ে থাকে। নিশ্চয় এ বিষয়ে কার মায়াতে লোক এইরকম বিমোহিত হয়, এইরকম মহৎ উপস্থিত হয়। নিশ্চয় কার মায়াতে, না হলে হতেই পারে না। এরকম একটা জেনে শুনে এইভাবে চেষ্টা নিশ্চয় করে কারো মায়াতে সে মোহিত। নিশ্চয় একটু বিচার থাকলে সে কখনো এই চেষ্টা করবে। কিন্তু এর দ্বারা তো বিরাট লাভ হয়, বিরাট প্রাপ্তি হয়। যে প্রাপ্তি এই তুচ্ছ এখানে অকারণ নষ্ট হয়ে সোনাটাকে যেন গুইয়ে ফেলবে। সোনা পেয়েছিল, হীরা গুইয়েতে ফেলবে, প্রায় পায়খানা ফেলবে। কিং ধন দে দইবার বা কিং কামইর বা কামদেইর মৃত্যু না গ্রসমানসা কর্মভীর বুধ জন্ম দই। কিং ধন দই, কোন ধনই ধন দইর বা মানবী যে নিশ্চিতভাবে সম্মুখে মৃত্যু, এটা তো জানা আছে, কখন হবে জানা নেই। নিশ্চয় মৃত্যু যে সম্মুখে আছে, কখন হবে আমরা জানি, জানা নেই। তখন বলছেন যে নিশ্চিত মৃত্যু তার হবে, জানে। মৃত্যু গ্রাসযোগ্য, মৃত্যুটাকে গিলে খাবে, তার সব খেয়ে নেবে। শরীরও খাবে, তার ধন খাবে, তার জন্ম খাবে, তার যাবতীয় পুণ্য আদি সব খেয়ে দিয়ে একবার অন্ধকারে ছুঁড়ে ফেলে দেবে। জানে মৃত্যুর গ্রাসযোগ্য ধন, সম্পদ, বস্তু, কাম, কামপ্রদ বস্তু অথবা জন্মপ্রদ কর্মসমূহের কি প্রয়োজন? এর দ্বারা কেবল জন্মাদি কেবল আগে বাড়তে থাকে। কি প্রয়োজন? নূনাং মে ভগবান তুষ্ট সর্বদেবময় হরি যেন নিত দশামিতান নির্বেদস্ব আত্মন প্রভম। তখন ব্রাহ্মণ বলছে, নিশ্চয় আমার প্রতি ভগবান ভয়ানক প্রসন্ন। এইটাই তার সর্বদেবময় হরি, সর্বদেবময় যে ভগবান নিশ্চয় আমার প্রতি প্রসন্ন। যে প্রসন্নতার জন্য যেন নিত দোষাদ, আমার অর্থগুলো সব নিয়ে গেছে, চতুর্দিকে চলে গেছে, আমার যে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। এবং আর একটা জিনিস দিয়েছে, যে দ্বারা আমি ভবসমুদ্র পার হয়ে যাব নির্বেদ, বৈরাগ্য, নিষ্পৃহতা ভগবান আমাকে দিয়েছে। এইটাকে আশ্রয় করলে সমুদ্র পার, ভবসমুদ্র। নির্বেদস্য আত্মন প্লবহ, নিশ্চয় তিনি প্রসন্ন হয়েছেন, আমার নির্বেদ বৈরাগ্য তিনি দিয়ে দিয়েছেন। ভবসমুদ্রে পার হয়ে যাওয়ার নৌকা আমাকে দিয়ে দিয়েছেন।
ভগবান নিশ্চয় কোনো কর্মের দ্বারা পূর্ব কোনো স্বীকৃতি ছিল, তাই আমার এই পরম কল্যাণ আমাকে দিয়েছিল। সোহং কালাবশেষেন শোষয়িষ্যে অঙ্গমাত্মন অপ্রমত্তখিল স্বার্থে যদি সাত সিদ্ধমাত্মনি। অতএর পর যদি আর কিছুদিন বেঁচে থাকে, স্বয়ং কাল অবশেষেন, আমার সময় শেষ হয়ে এসেছে। কাল অবশেষেন, কিঞ্চিৎ অবশেষ থাকে, কিঞ্চিৎ যদি আমার সব অবশ্যই আরটুকু সময় পাই, শোষয়িষ্যে অঙ্গমাত্মন, আমার এই শরীরকে শোষণ করে শুকনো করে দেবো, কিচ্ছু রাখবো না। হ্যাঁ, মুহূর্তে তো বলছেন অপ্রমত্ত অখিল স্বার্থে, যাবতীয় দেহের সম্বন্ধে যত স্বার্থ হয়ে গেছে, অখিল স্বার্থ সব পরিত্যাগ করে শোষয়িষ্যে, আর শরীরকে শোষণ করে। অখিল স্বার্থ আমার যা আছে এখানে দেহ সম্বন্ধে সব স্বার্থ বিসর্জন। যদি সার সিদ্ধ আত্মনি, যদি এর দ্বারা আমার কোনো সিদ্ধি লাভ হয়, ধর্মাদি সাধন বিশেষ সাবধান, শত সন্তুষ্ট হয়ে তপস্যার দ্বারা শরীরকে শুদ্ধ করে জ্ঞান অভ্যাস দ্বারা নিশ্চয় আমার নিজের পরম কল্যাণের দিকে আমি অগ্রসর হব। তা বৃথা গোটা জীবনটাকে আমি শেষ করে দিই। তত্ত্বমাম অনুমোদের দেবাস্ত্রী ভুবনেশ্বরা মুহূর্তেন ব্রহ্মলোক খট্টাঙ্গ সমসাধয়। বলছে তত্র মাম অনুমেদের হে ত্রিভুবনেশ্বরা, হে ত্রিভুবনের ঈশ্বর, আমার এই ইচ্ছা, আমার এই চিন্তা, আমার এই যে ব্যবসায় নিশ্চয় যে আমি করেছি, আপনারা অনুমোদন করুন, যেন এর থেকে আমি যেন ভ্রষ্ট না। যদি দেবতারা অনুমোদন করে তাহলে ধরে রেখে দেবেন। তা আমি তো মানুষ, প্রতি পদক্ষেপে পিছিয়ে যাবো, পা পিছিয়ে যাবো, করি। তা আপনারা যদি অনুমোদন করেন, ধরে রাখেন আমার এই সংকল্প, যে সংকল্পটা আমি করি, এইটা যদি আপনারা ধরে রেখে দেন, তাহলে মুহূর্তে নিশ্চয়ই আমার কল্যাণ হবে। যেহেতু আমার সময় নাই বা সময় থাকলো, খরটা বলছেন অমর্ত মুহূর্তে না ব্রহ্মণ, এক মুহূর্ত সময় পেয়েছিল কে? খরচা করে দেন এক মুহূর্ত, 48 মিনিট, 48 মিনিট সময় পেয়েছিল, সে সিদ্ধ হয়ে বই কিন্তু কেন আমি পারবো না? কেন? আমার এখনো অনেক সময় আছে। এই সময় আপনি অনুমোদন করবেন আপনারা, আমি এই সময় যেন আমি ঠিক পথে চলতে পারি। মুহূর্তে তো ব্রহ্মলোক ঘট্টাঙ্গ পেয়েছিল সমসাধ হয়ে, সুতরাং আমার পক্ষে সর্বকালে সিদ্ধি লাভ অসম্ভব নয়, নিশ্চয় আমি পেয়ে যেতে পারব। কি ভগবান বা তখন ভগবান কৃষ্ণ উদ্ধবকে ইত্যাভিব্যজ্য মনসা হাবঞ্চ দ্বিজ সত্তম যাবন্ত দ্বিজ সত্তম উন্মজ্জা হৃদয়া গ্রন্থি শান্ত ভিক্ষুর গুরুমুনি। তাহা বলছি ভগবান বলছেন অবন্তী দেশীয় ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ বিপ্রবর মনে মনে এইরকম সংকল্প করে হৃদয়ের যাবতীয় অহংকার মমতা, এই যে বন্ধন, বন্ধনকে ছিঁড়ে উন্মোচন করে শান্ত মৌনী সন্ন্যাসী। এই সন্ন্যাসী, এই জন্য যখন আমাদের সন্ন্যাস হয় এই উপাখ্যানটা শোনাতে হয়। সন্ন্যাসী তিনি শান্ত, সব হৃদয় থেকে উপরে ফেলে দিচ্ছে, মৌনী হয়ে সন্ন্যাসী। হ্যাঁ
সচরাচর মহিমেতান সংজাতাত্মেন্দ্রিয়া নিল ভিক্ষার্থ নগর গ্রামান অসঙ্গ লক্ষিত বিশদ। এইভাবে সচরাচর মহিমেতা, সেই ব্রাহ্মণ এইভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে লাগলো পরিব্রাজ হয়ে। সংযত আত্মেন্দ্রিয়া নিল, প্রাণ মন সংযত করে, ইন্দ্রিয়াদি চিত্ত আদি সংযত করে ভূতল পরিব্রাজ হয়ে পর্যটন করতে লাগলেন। নিজের কিছু প্রকাশ বাইরে করলেন না, অনাসক্ত চিত্তে ভিক্ষার জন্যে সব ভিক্ষার্থ নগরগ্রাম অনাসঙ্গ অলক্ষিত, কারোর সঙ্গে কোনো ব্যবহার কোনো সম্বন্ধ রাখে এবং না রেখে অলক্ষিতভাবে যেটুকু দরকার ভিক্ষা গ্রামে গেলে ভিক্ষার জন্য নগরে প্রবেশ করে গ্রামে গ্রামে ভিক্ষা করে জীবন ধারণ করতে লাগে। তং বৈ প্রবয়স ভিক্ষু অবধূতম সজ্জনা দৃষ্টা পর্যা ভবন ভদ্রা বহিভি পরিভূতিভি। কৃষ্ণ বলছেন, হে ভদ্র, হে মঙ্গল ইচ্ছু উদ্ধব, হে ভদ্র, ভদ্র মানে মঙ্গল, ভদ্র মানে কল্যাণ, কল্যাণ ইচ্ছু মঙ্গল ইচ্ছু ভদ্র। হ্যাঁ, ভদ্রলোক এখানে যে ভদ্রলোক কাপড়িয়া ভদ্র, কাপড়িয়া ভদ্র, বাস্তব কোনো ভদ্র নেই, কোনো মঙ্গল নেই। হে ভদ্র উদ্ধব, তখন নগরে ও গ্রামে প্রতিষ্ঠ হলো বৃদ্ধ, মলিন কাপড়, কালা মালা ছিলা ভিক্ষু। দুর্জন লোকগুলো তাকে তিরস্কার করতে হবে, অবমাননা করতে হবে। কি আশ্চর্য! কেন? এই যে এতদিন যে দুঃখ দিয়েছে সব, এগুলো নিতে হবে, দিলে নিতে হবে। বড় কঠিন সংসার। আমার গুরু ভাই সব নিষ্কিঞ্চন মহারাজ, সে লোককে কেবল খোঁচালে খোঁচালে কথা বলতো, ভালো ব্যবহার করতো না। আরেকজন গুরু ভাই সব কানাই ব্রহ্মণী, কানাই বিলাস, ফের কোথার কথা আমার কর লোকের গায়ে আগুন লেগে যেত। এখন সেই নিষ্কিঞ্চন মহারাজের সঙ্গে নিয়ে আমি যাচ্ছি কোথায়, তো ওই ইলেকট্রিক ট্রেনে মাঝখানে তো প্যাসেজ, দুপাশে সিট আছে, আমি এই পাশে শেষে বসেছি, ও এই পাশে। যুবক ছেলে কত দূরে এসে সেইখানে দাঁড়িয়ে যায়, বসার জায়গা যতটা আমরা গিয়েছি, যতটুকু বলতে না, বর্ধমান থেকে হাওড়া 2.5 ঘন্টা সময়। অনর্গল নিষ্কিঞ্চন মহারাজকে কটুটা মানে খুব কথা বলে যাচ্ছে, খোঁচা দিয়েছে, নানা রকম স্ক্যাম করছে, নানা রকম বাজে কথা বলছে। আশ্চর্য, আমি আমার দিকে একবারও তাকাচ্ছি না, একটা কথা বলছে, ওকে শুনে আমি অবাক। আজ দুজন মাঝখানে মতো প্যাসেজ আছে, দুজন দুধারে বসে আছে, ওকে লক্ষ্য করি যত রকমের পুজোর কথাগুলো বলে যাচ্ছে। আমাকে একটা কানের ব্যাপারে তাকে নিয়ে দেখছে, একবার যাচ্ছি, টিকিট হাঁটেন, নানা উত্তর করছে। আমি পাশে দাঁড়িয়েছি, আমাকে কেউ কিছু, আমি কি বলবো? সে এত লোক, সেগুলো যুবক ছেলে, তারপরে দুষ্ট সে আবার উৎপাদ যতটুকু হবে ওকে সত্যি করে মেনে নিতে উপায়। এর দ্বারা আমি জানলাম যে এরা যে উৎপাদ করে সাধারণ মুখবাসী দুর্ব্যবহার করে, তার ফল এ উপায় নীতি। সেই এক্ষুনি এই ব্যাপার প্রত্যক্ষ দিল। দুজন যাচ্ছি,
আমাকে কিছু বলছি আমি ভিক্ষায় যাই, সাইকেলে আমি যাচ্ছি, আমাকে তো কেউ কিছু ওইখানে বুঝো সাইকেল বেরোতো, সাইকেলে তো সব টিকিট হয়ে যেত রাস্তা এইখানে ঠিক আছে উৎপাত করত না, আর সে এখানেও শুধু করে আসলে শিখতে। সেই জন্য সব কিছু সব দিল্লে নিতে হবে, দিল্লে নিতে হবে, রেহাই। এর প্রতিবাদ করতে গেলে আবার তার ইচ্ছাটা যে করবে তার। তা বলছেন অতি প্রবয়সে একবারে বৃদ্ধ হয়ে গেছে, সেই অবস্থায় সন্ন্যাসী হয়েছে। ভিক্ষু দুর্জনগণ তার পিছনে তিরস্কার দ্বারা অপমানা করতে পারে। কেচু ত্রিবেণু জগৃহী কে পার্থঙ্ক মণ্ডলু পীঠাঞ্চৈকে অক্ষসূত্রঞ্চ কণ্ঠাঞ্চিরাণি কেচন প্রদায় চ পুনস্তানি দর্শিতান্ন দলুমুনে। এত বহু দূর চলে যে ওখানে কেউ চিনে না, ওই যে কৃপণ ছিল খেতে দেয়নি, এখানে কাউকে বলেছে কি? কত দূর চলে গেছে, সে কোন বিদেশ চলে গেছে, তার দেশেই নেই, কেউ তাকে চিনে না, অথচ ঠিক উৎপাত করছে। তা বলছে কেউ তার ত্রিদণ্ড যে দণ্ড আছে, ত্রিদণ্ডটা কেড়ে নিচ্ছে। কে আছে ত্রিবেণু জগগিরি পাত্রটা কেড়ে নিচ্ছে, কমণ্ডলুটা ভিক্ষা পাত্র আছে, কমণ্ডলু আছে, ত্রিদণ্ড আছে, দণ্ড কেটে নিচ্ছে, পাত্রটা কেটে নিচ্ছে, কমণ্ডল কেটে নিচ্ছে, পীর বসার জায়গা সেটা কেটে নিচ্ছে, অক্ষসূত্র কেটে নিচ্ছে, গাছটি জপ করে যে অক্ষসূত্র, কাঁধে আছে কাঁথা সেটা নিয়ে নিচ্ছে, চির বস্ত্র যে আছে গলায় সেটা নিয়ে নিচ্ছে, তা প্রদায় অজয়ী নাম নিচে যাচ্ছে, আবার শুরু দিচ্ছে। এইরকম মানে বাচ্চা ছেলের মাথায় উৎপাদ। পুনঃস্থানী দর্শিতানু নদুর মনে দেখিয়ে দেব দিচ্ছে, দেখিয়ে তা দিচ্ছে না। অন্নং ভক্ষাং সম্পন্নং ভুঞ্জানস্য পরিচ্যতে মর্যায়ন্তি চ পাপিষ্ঠাঃ স্থিবন্তস্য চ মূর্ধনি। দেখো কিরকম অত্যাচার, একবার নিশ্চুপ, কোনো প্রতিবাদ করতে পারে। নদী তীরে দুটো কথা ভিক্ষা করে নিয়ে গিয়ে পাতা পিছিয়ে সেই নিয়ে খেতে বসছে, অন্ন ভোজনে বলছে। পাপিষ্ঠগণ নিয়ে তার সেই অন্যতে ইচ্ছা করে মাথায় থুতি খাকার নিয়ে বাঁচে ফেলে। দেখো কিভাবে সহ্য করছে। হ্যাঁ, মূত্র দিয়ে মস্তকে মিষ্টি মানে থুতি মস্তকে ক্ষেপন্থে কে অবজানন্ত এষ ধর্ম ধ্বজ সঠ খেলা বৃত্তা ইমান বৃত্তি অগ্রহী স্বজন উজ্জিত। আরে এ সব কপট, ধার্মিক বেশ ধারণ করছে, নির্ধন হয়ে গেছে, ধন নাই, বন্ধুগণকে তাড়িয়ে দিয়েছে, পরিত্যক্ত হয়েছে। এই জীবিকার জন্য এখন ভিক্ষুক বেশ গ্রহণ করছে, এই বেশ দেখালে লোকে খেতে দেবে। এইবারে কেউ অবজ্ঞা হয়ে তাকে নিন্দা করে গালাগাল দিচ্ছে। দেখো যেগুলো হয়েছিল তার সেইগুলো বলছে তারা। ও হয়ে সমহাসার ধৃতিমান গিরিরাজিব সৌম্যে সৌমৌনেন সাধয়ার্থার্থং বখবর দৃঢ় নিশ্চয় ইত্যেকে বিহসন্তেন মেকে দুর্বাতয়ন্তি চ তম্ব বন্ধু নিরুদ্ধ যথা কিরণ কর্দিজম। হে উদ্ধব, তারা বলছে ওহো কিরকম ধৈর্য দেখো বেটা, পর্বতের না একবার ধীর চুপচাপ, কিচ্ছু বলছে না, আমরা আত্মীয় করছি।
মৌন হয়ে চুপচাপ নিজের কাজ সাধবে, ওই কিচ্ছু করবে না। নিজের যে মৌনে না সাধের অর্থ নিজের প্রয়োজন সিদ্ধির জন্য বকেন না দৃঢ় নিশ্চয় হয়ে বসে আছে, নিজের অর্থ সাধন করে। এই প্রকার কেউ হেসে হেসে গায় বাতকর্ম করে, গায়ে বাতকর্ম করে এই দুর্বাচয়ন্তী, হ্যাঁ কেউ দুর্বাচয়ন্তী অঙ্গেতে অধবায়ু দেখা, এবং কেউ এসে বেঁধে ফেলছে, হ্যাঁ রুদ্ধ করে দিয়েছে, বেঁধে আটকে রেখে দিয়েছে। যেমন ক্রীড়ার পশুকে যেমন করে ব্রাহ্মণ, এবং সভৌতিকং দুঃখং দৈবিকং দৈহিকঞ্চ যৎ ভোক্তব্যমাত্মনোদিষ্টাং প্রাপ্তং প্রাপ্তম বুদ্ধতম। এইভাবে পুনঃ পুনঃ তিনি আধ্যাত্মিক আধিদৈবিক ও আধিভুক্তি দুঃখসমূহ প্রাপ্ত হচ্ছে। নিজ দৈবদত্তই অবশ্যই ভোগ্য, তখন যে দৈবদত্ত মোর প্রাপ্য, পূর্ব সঞ্চিত এই দুঃখ অবশ্য আমার প্রাপ্য, অবশ্য ভোগ্য, এই নির্ণয় করে চুপচাপ পরিভূত ইমাং গাথা মগায়ত নরাধময়ী পাতায়দ্ভিষধর্মস্থ ধৃতিমস্থায় সাত্বিকী। এই নরাধম পরিভূত ইমাং গাথা, তার নরাধম সমস্ত নিকৃষ্ট ব্যক্তিগণের দ্বারা ওই ভিক্ষুক ব্রাহ্মণ মহা উৎপীড়িত হয়েও, নরাধমগণের দ্বারা উৎপীড়িত হয়ে পাতায় দিবি স্বধর্ম থেকে তাকে পতিত করবার জন্য বহু যত্ন করেছে, কিন্তু মহান সাত্বিক ধৈর্যের দ্বারা সেই ব্রাহ্মণ নিজের ধর্ম রক্ষা, সাত্বিক ধর্ম ধরেছে নিজে। সে বলছে এই হচ্ছে ভিক্ষুক গীতা। কি বলেছিল ভিক্ষুক? এই যে অত্যাচার, এই যে দুঃখ, কারণ কি? নিজেকে সে প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর, এইটা হলো ভিক্ষুকের দ্বিজ ওয়াজ। দ্বিজ বলছে কে দুঃখের কারণ? এই ছেলেগুলো কেন দুঃখের কারণ? আমি এদের কিছু করেছি, এত ক্ষতি করি, এইটাই বলছি। সে দ্বিজ ওয়াজ নায়ক জনমে দুঃখ হেতু ন দেবতাত্মা গ্রহ কর্ম কালা মানাপরণ কারণ মামন্তি সংসার চক্র পরিবর্তয়ে। ব্রাহ্মণ বলছে কে কারণ? আমি যে এই দুঃখগুলো পেয়ে পাচ্ছি, আমাকে এই যে দুঃখগুলো এরা দিচ্ছে, কে কারণ? এই জনতার কারণ হতে পারে। জনগণের সঙ্গে আমার পরিচয় নেই, আমাকে এরা কেউ চিনে না, জানে না, অথচ এদের সঙ্গে কোনো শত্রুতা নেই, কেন আমাকে এরা দুঃখ দেবে? না নায়ম জন্ম, এই জন্ম আমার দুঃখের কারণ। কে সুখ দুঃখের? দেবতা এখন দুঃখ দিচ্ছেন, দেবতাদের আমি ক্ষতি কিছু করি, তাদের কোনো অপমান করিনি, নিন্দা করিনি, তাদের তো কিছু ক্ষতি। দেবতা কেন আমার ক্ষতি? গ্রহ বা কেন আমাকে এই করবেন? গ্রহের কী কাজ করছি? গ্রহ কি আমার শত্রু? আমি তার গ্রহে কোনো তার অপমান করেছি না, তার অশ্রদ্ধা করেছি, তার কোনো অত্যাচার করেছি? গ্রহ কেন আমার কারণ? গ্রহ কেন? কর্ম, আমার পূর্বজন্মের কর্ম যদি পূর্বজন্মে যদি হয় তা হতে পারে, কাল যদি কারণ তা হতে পারে, কিন্তু কাল কেন? কালের আমি কি অনেক নেই? আমি যে কালে আছি আর যারা অত্যাচার তা তো একই কালে আছে। কাল আমার অত্যাচার, কালে কি আমি ক্ষতি করেছি? ওরা যদি ক্ষতি না করে, আমি তো ক্ষতি কিছু করি না।
তো ওরা যে যার একজন অত্যাচার করে যাচ্ছে, একজন অত্যাচার সহ্য করে যাচ্ছে। একই কালে কেন কাল আমার দোষ? গ্রহ আকাশে আছে, সকলের প্রতি সমান দৃষ্টি দিচ্ছে, আমার প্রতি দৃষ্টি দিচ্ছে গ্রহ। তার ফলে তাদের ক্ষতি হচ্ছে না, তাদের প্রতি অত্যাচার হচ্ছে, আমার প্রতি কেন হচ্ছে? গ্রহের আমি কি দোষ করছি? না, এই গ্রহ কারণ, এই জনকারণ নয়। আমার সুখ দুঃখের হেতু এই জনগণ নয়, দেবতা নয়, গ্রহ নয়, কাল নয়, কর্মও নয়। এর একমাত্র কারণকে আমার মন, আমারই মন, এই পরম সত্য, এই সব জোগাড় করেছে। এদের কোনো কথা নেই, এদের সঙ্গে কোনো ব্যাপার নয়। মনের সঙ্গে আমার সঙ্গে মন এইগুলি সব সংগ্রহ করেছে। মন পরম কারণ মা মনন্তি, আমার মন সমূহের যে কারণ এইটাই নিশ্চয় হয়েছে। কেন? সংসার চক্রং পরিবর্তয়ের, এই সংসার চক্র মানে ঘূর্ণ, সংস্কৃতি ঘূর্ণন চক্র, এই যে ঘুরছি আমরা, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, এর নাম সংসার চক্র। এই যে সংসার চক্র এই মনের দ্বারা পরিবর্তিত হচ্ছে। মনই হচ্ছে ধূপ, এই চক্রটাকে মন ধরে রেখেছে, ওটা সংসার চক্রটা উল্টে দিচ্ছে। সেই জন্য বলছে সংসার চক্র পরিবর্তন। যে মন এই সংসার অর্থাৎ আমাদের এই জন্ম মৃত্যুর যে সংস্কৃতি চক্র, যে মন ঘুরাচ্ছে, এই মনই এই সর্বদুঃখের, সর্বশান্তির, জন্ম মৃত্যুর সমস্তই কারণ আমার এই দুষ্ট মন। মানো গুণার বই সিজতে বলিয়া, ততশ্চ কর্মাণি বিলক্ষণানি, শুক্লানি কৃষ্ণানি অথ লোহিতানি, দিব্য সবর্ণঃ শ্রীতয়ো ভবন্তি। বলছেন যে মনো গুণার বই সিজতে বলিও, জীবগণের মহাবল এই চিত্ত মানে মন গুণ সময়ের সৃষ্টি করে। গুণ সৃষ্টি এই মনই করে। মন এক চিন্তা করে, মন চিন্তায় আমাকে ফেলে দিল বিষয়ে, কারো বিদ্বেষে, কারো আসক্তিতে, কত কি ওই মনই সব করছে। মন চিন্তা করিয়ে দেয়। এই চিন্তা করলে যেমন চিন্তা, সাত্বিক চিন্তা সাত্বিক আসক্তি, রাজস চিন্তা রাজস, তামস চিন্তা তামস, কি একটা গুণ সৃষ্টি। কি হলো? সাত্বিক চিন্তা করলো সত্যগুণ সৃষ্টি, রাজস চিন্তা করলো রাজস্বিক গুণ আমার সৃষ্টি, তামস চিন্তা করলো তামসিক গুণ, তামস কার্য যে আমাকে সেই গুণ আমাকে আবার ঠেলে নিয়ে চলে গেল। তামসের তামস কার্য, রাজস কার্য, সাত্বিক কার্য, এই মনই ছিল। মন কে সৃষ্টি করলো? মন। এই মন এই গুণ কে সৃষ্টি করলো? মন। মন গুণান্বয়ী সিজতে বলিও, অত্যন্ত বলবান গুণ, যে গুণ আমাদেরকে ঠেলে নিয়ে যায়, বাধ্য করায়, আমি কিছুতে রক্ষা নিজেকে রক্ষা করতে পারি না, সেই গুণই আমাকে কার্যতে নিয়োগ করে বলিয়া। তথা কর্মাণি বিলক্ষণানি, বিলক্ষণ যে কর্ম মানে বিপরীত লক্ষণ সব কর্ম, যা করা উচিত নয়, সে বিলক্ষণ কর্ম সৃজন করে দেয়। কর্মাণি বিলক্ষণ। কীরকম বিলক্ষণ কর্ম? শুক্লানি সাত্বিক, কৃষ্ণানি তামসিক, লোহিতানি রাজসিক। এই শুক্ল, কৃষ্ণ, লোহিত, এই তিন প্রকার কার্য আমার দ্বারা, তিন প্রকার গুণ আমাকে প্রদান করে। দেব্য সবর্ণাশ্রয় ভবন্তি, সেই প্রকার সেই সব গুণগুলো করে তাদের সবর্ণা কার্যে আমাকে ঠেলে নিয়ে চলে যায়। তামসিকরে তামস গুণ আমাকে তামসিক দিকে নিয়ে চলে যায়, রাজগুণ রাজসিকে নিয়ে যায়, সপ্তগুণ সাত্বিকে নিয়ে চলে যায়। দেব সবর্ণাশ্রিতয়, সবর্ণগতি স্মৃতিগতি ভবন্তি, সেই প্রকার সৃষ্টি করে। অনিহাত্মা
মনসা সমীহতা হিরণময় মৎসক উদ্বিচষ্টে মনসালিঙ্গাং পরিগৃহ্য কামাং জুষান্নিবদ্ধ পুনঃসংগতসৌ। এই জ্ঞান শক্তিময় যে জীব নিয়ন্তা পরমাত্মা, জ্ঞান শক্তিময় জ্ঞানময় যে ভগবান পরমাত্মা, ক্রিয়াশীল মনের সঙ্গে তিনি বর্তমান আছেন, থাকলেও স্বয়ং তিনি নিষ্ক্রিয় হয়ে আছেন, তার কোনো কাজ নেই। গুণ আর মন ইত্যাদি সব কাজ করছে, নিষ্ক্রিয় হয়ে থাকেন। সাক্ষী রূপে তিনি দর্শন করেন নিজ জীব, নিজ সংসার দোত, সংসার প্রকাশক মন। জীব সেই মনের পশ্চাতে মনকে আত্মরূপে গ্রহণ করে নিয়েছে। তা সেই কর্ম আসক্তিবশত তর্কিত যে ভোগ্য বিষয়সমূহ উপভোগ সহকারে বদ্ধ হয়, দুঃখ হয়। তাকে আত্ম করে দেখি মনটা আমি মানে মন, মন মানে মন যা ভাবছি আমি তার পিছনে নিয়ে চলছি। আমার যে চেতনের যে বিচার, বিবেকের যে বিচার, সেটা করে কাজ করছে। মন যা চাইছে তার পিছনে পিছনে। দানং সাধর্ম নিয়ম যমস্য শ্রুতাঞ্চ কর্মাণি চ সাধুব্রতানি সর্বে মন নিগ্রহ লক্ষণন্তা পরহি যোগ মনস সমাধি। হ্যাঁ বলছে, দান, স্বধর্ম পালন, যম নিয়ম পালন, অহিংসা, ব্রহ্মচর্য, সন্তোষ, শ্রদ্ধায়, শৌচ, ঈশ্বর পরিধান, সন্তোষ, শৌচ, শ্রদ্ধায়, তপ, ঈশ্বর পরিধান, এইসব হচ্ছে যম আর নিয়ম। দান নিয়ম যমস্য শ্রুতঞ্চ কর্মাণি সদ্ব্রতানি, শ্রবণ এবং কর্মাদি সদ্ব্রতাদি। সর্বে কিসের জন্যে বলে কেন করা হয়? দান করা হয় কেন? সধর্ম পালন করা হয় কেন? যম পালন করা হয় কেন? নিয়ম পালন করা হয় কেন? যম কেন? যম নাম হলো কেন? অন্তস্থ ম যম, মুখে জন্য অন্তস্থ ম যম। নিয়মটা সেই নি যম, ও যম, ও যম, যম ও নি যম নিয়ম। যম কেন? য শব্দ হচ্ছে যে, ম শব্দ সত্তা, অহংকার। বাস্তব যে সত্তা যাতে লাভ হয়, এইগুলো করলে তার নাম যম। বাস্তব সত্তা, সত্তার বহির্ভূত কার্য এইগুলো হয়ে যাচ্ছে আমাদের, সত্তা থাকছে না, সত্তাকে নষ্ট করে দিচ্ছে। বাস্তব সত্তা দিকে যে কাজ করে, অহিংসা, অস্ত্র, অপরিগ্রহ, সত্য, ব্রহ্মচর্য, বাস্তব স্বরূপে দান। বাস্তব আমার যে স্বরূপ সেইটা দান করবার নাম যম। নিয়ম নি সাহায্য প্রাপণে, ওইগুলো করলে, ওই জমগুলো করলে প্রাপ্তি করে দেবে, ওই জমকে প্রাপ্তি দেবে। নি যম, নিঃশেষে আমাকে জম দেয়, ওই সত্তা আমাকে দেবে। ওই নিয়ে এগুলো পালন করে, সেটা সন্তোষ, স্বাধ্যায়, শৌচ, তপ, ঈশ্বর পরিধান, এটা ওই জমেই নিচে আছে। এই দুটোই যম, একটা যম একটা নিযম। এইগুলো কিসের জন্যে? সর্বে মন নিগ্রহ লক্ষণান্তা। এইগুলো সব, এই যে আমার দুষ্ট মন, বিরুদ্ধ মন, বিপদচালিত মন, এই মনকে জয় করবার জন্য, একে নিজের পরায়ত্তে আনবার জন্য এইগুলো করতে হয়েছে। এই সব কাজগুলো এই মনকে নিগ্রহ করা। দান, স্বধর্ম, নিয়ম, যম, সুত, কর্মাণি, সর্বতানি, যা কিছু মন সর্বে মন নিগ্রহ লক্ষণান্তা। আমার এই দুষ্ট মনকে, অশিষ্ট মনকে
সংযত করে নিজের আয়ত্তে আনবার জন্যে এইগুলো করবার জন্য বিধান দেওয়া হয়। সর্বে মনোনিগ্রহ লক্ষণাঞ্চ পরোহি যোগ মনুষ্য সমাজ। যাবতীয় যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, কিসের জন্যে? এই যে সমাধি, পরোহি যোগ মনুষ্য সমাজ। এই মনটাকে সমাধি মানে সমরূপে ধীর ধারণ করা, সমরূপে মনটাকে একভাবে ধরে রাখা, এর নাম সমাজ। একটাইতে ধরে রাখে, এদিক ওদিক দেখা ত্রিপুটি এক হয়ে যায়। ধ্যান, দেহ, ধ্যাতা একটা, এর নাম সমাজ। এটা ওটা ছুটে বেড়াতে পারে এক। আর গীতাতে বলেছে ওই যে এ রে কে হ, হ্যাঁ রে কে হ, ব্যবসাত্মিকা রে কে হ গুরুনন্দন ভৌসাগা হি অনন্তাশ্চা বুদ্ধয় ব্যবসায় ব্যবসাত্মিকা বুদ্ধি রে কে হ নিশ্চয়াত্মা বুদ্ধি এক। বলছেন সর্বে পরহি যোগ মানে সমস্ত যোগের চরম পরম কি? মনের সমাধি। মনকে ধরে রাখে, মনকে নিজের আয়ত্তে নিয়ে নিজের ইচ্ছায় চালানো, মনের ইচ্ছায় চালানো। সমস্ত বিশ্ব মনের ইচ্ছায় চলে, সমস্ত বিশ্ব অনন্ত সমস্ত জীব যত আছে, যত মনুষ্য আছে, অন্যান্য পশু পক্ষী তো কথাই নেই, যত মনুষ্য আছে সমস্ত এই মনের দ্বারা চালিত। মনের পিছনে পিছনে মন যা করতে বলবে তাই করবে, যেখানে যেতে পারবে সেখানে যাবে, মনেরই অনুবর্তন। আর এই মনকে সংগ্রহ করলে সর্বজয়। হ্যাঁ, পরহি যোগ মনুষ্য সর্বশ্রেষ্ঠ যোগটা কি? মনের মনকে সেই জন্য আমাদের বৈষ্ণব সম্প্রদায় আমাদের সহজ করে নিরন্তর নামে তো মন রাখো, নিরন্তর কথা চিন্তা করো, ভগবানের মহিমা চিন্তা করো, তত্ত্ব চিন্তা করো, মন সহজে ভাবে কি এর ও রোগ, ঔষধ আর খাদ্য দুটো একসঙ্গে। ঔষধ এবং খাদ্য এইটাই ভগবানকে ডাকিয়ে রাখা, তার সহজে এই কাজগুলো সব হয়ে যায়। সহজ পরহ যোগ মানুষ মনকে সংযত করে এরা জম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি দরকার নেই। শুধু ভগবানের নাম করতে চিন্তা করতে, আর ভগবান নাম করো, মনটা আগে ভগবান নামে রাখো, বাস ঠিক আছে। সমাহিত মনঃ প্রশান্ত দানাদিভি কিংবদ তস্য কীর্তন অসংযতস্য মনো বিনশ্য দানাদিভি সেদ পরন্তি মেভি। ব্রাহ্মণ বলছে যার মন শান্ত হয়েছে, একাগ্র হয়েছে, তার দানের কি দরকার, সাধনের কি দরকার, কোনো প্রয়োজন। আর যার মন বিক্ষিপ্ত আছে অথবা অলস্যাদি হেতু, অলসতা আদি হেতু বিলীন প্রায় হয়ে আছে, তারই বা দান সাধনের ফল কিছুই নেই। তাহলে যার মন প্রশান্ত করে ফেলেছে, যার মনকে একান্ত করেছে, তেমন তার কোনো দান আদি কোনো সাধনের প্রয়োজন। আর এইগুলো সাধন করছে তো মনটা স্থির হয়নি, ও সাধনের কোনো দাম বেকার হয়ে গেছে সাধন। তার সেই সব ফল কি? কিছুই ফল। মনো বসে অন্যে হি অভবং স্মদেবা মনশ্চনান্য সবসং সমেভি বিস্ময়ী দেব সহসা সহিয়া জুঞ্জাত বসে তং সহি দেব দেব। মনো বসে অন্যে হি অভবং স্মদেবা
দেখো সমস্ত দেবগণ এই মনের বসে, যত দেবতা আছে। মনেও বসে অন্য হি অভবন দেবা মনস্য নন্দন বসে সময়েরই। মন কারোর বশীভূত নয়। এ বিশ্বে যা আছে সবাই, এমনকি দেবতা আদি সব এই মন কারো বশীভূত নয়। মনস নান্যস্য বসেন সমেতি, মন কারো বশীভূত নয়। বিস্ময় হি দেব সহিয়ান। দেখো এই যে মন কি বলবান, বলবান হচ্ছে মহাবলবান ভীষ্ম। ভীষ্ম মানে মহাশক্তি, শক্তিশালী ভীষ্ম। যোগীগণেরও ভয়ঙ্কর, মহাশ্রেষ্ঠ যোগীঙ্কর, যোগী যারা যারা সমস্ত বহু যোগ সিদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদের কাছেও মন ভয়ঙ্কর। মনকে তারা সবসময় ভয় করে, মজবুত রাখে। ভীষ্ম হি দেব সহস সহিয়া, মহাশক্তিমান এই মন, মহাশক্তিশালী। যুঞ্জাত বসে সহিদেব দেব, এই মনকে যিনি বশীভূত করে নিজের বিচারে, নিজের ইচ্ছায় চালাতে পারে, নিজের বলে বসে আনতে পারে, সহিদেব দেব তিনি সর্ব ইন্দ্রিয়, সর্বেন্দ্র যেই সেই দেব। হরে কৃষ্ণ। ভিক্ষুক গীতা দেখো, মন দিয়ে শুনতে হবে। ও কঠিন কিন্তু বড় সুন্দর। আর একবার সত্য কথা বাস বাঞ্ছা ভগবত বিভাস বৈদান প্রবলে ভো ফুলের মালা, ফুলের মালা নিয়ে এসে এমন এমন
Hare
চলছেটা জয় গুরু বিশ্বনাথ জয় গুরু জয় গুরু বিশ্বনাথ জয় রমা জয় গুরু জয় জয় শিব ভগবান জয় মহারাজ এর রোগটা ঠিক করুন এর রোগ কোনখানে ঠিক আছে